আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ২০২৬ সালে কবে, কোথায়, কখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে এবং ২০২৬ সালে মোট কয়টা গ্রহণ সংঘটিত হবে, সম্পূর্ণ বিষয় কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি জানতে পারবেন। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই সময়টা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এবং কখন, কোথায় সংঘটিত হবে সেই বিষয়গুলো কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি ইজিলি জানতে পারবেন। প্রথমত বলি সূর্যগ্রহণ কাকে বলে। যখন চাঁদ, সূর্য এবং পৃথিবীর মধ্যখানে চলে আসে এবং সূর্যের আলো কিছুটা ঢেকে যায় বা কিছু অংশ দেখা যায়, আলোটা কমে যায়, তখন তাকে সূর্যগ্রহণ বলে। সেমভাবে যখন পৃথিবী, সূর্য এবং চাঁদের মধ্যখানে চলে আসে এবং পৃথিবীর জন্য চাঁদের ভিতরে কিন্তু আপনার সূর্যের আলো যখন পৌঁছায় না বা পৃথিবীর ছায়া যখন চাঁদের উপরে শো করে, তাকেই কিন্তু চন্দ্রগ্রহণ বলে। এখন বলি ২০২৬ সালে মোট কয়টা গ্রহণ সংগঠিত হবে এবং আপনি কোন কোন লোকেশন থেকে এই গ্রহণগুলো দেখতে পারবেন। গ্রহণের সময় আপনি কি কি কাজ করতে পারবেন এবং কি কি কাজ করতে পারবেন না, সম্পূর্ণ বিষয় এখন আপনাদেরকে একদম A to Z বলে দিতেছি। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের ইউটিউব চ্যানেল শান্তি সবুজ অফিসিয়াল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিনিয়ত এরকম ইউনিক রিলেটেড ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এয়ারড্রপ নিয়ে ভিডিও মেক করে থাকি সচরাচর, তবে মাঝে মধ্যে ব্যতিক্রমী ভিডিও পাবেন, অবশ্যই সেইগুলো দেখে আপনারা উপকৃত হতে পারবেন। এবং এয়ারড্রপ সেক্টরে যদি কাজ করতে চান অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন এবং ইউটিউব চ্যানেলটাকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। আর টেলিগ্রাম চ্যানেল আসার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, তো সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, অবশ্যই চলে আসবেন। তো এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এইখানে অবশ্যই চলে আসবেন। এইখান থেকে কিন্তু নিয়মিত এয়ারড্রপগুলোতে জয়েন করলে আপনি ফ্রিতে আর্নিং করতে পারবেন। আর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটাকে মাস্ট বি সবাই ফলো করে রাখবেন। তো এখন বলি ২০২৬ সালে মোট কয়টা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে এবং কখন কখন হতে পারে, সম্ভাব্য তারিখটা একদম যে তারিখে হবে সেই তারিখটা এখন বলে দিই আপনাদেরকে। যেমন ২০২৬ সালে হলো 4টা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হবে, 4টা গ্রহণ হবে এবং যেটা কিন্তু পুরা ২০২৬ সালেই সংগঠিত হবে। যেখান থেকে অলরেডি আপনারা যে ভিডিও দেখতেছেন এখন কিন্তু মার্চ মাসের 19 তারিখ চলে। তো আমি যে দিন ভিডিও মেক করতেছি তার প্রথম যে 2টা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, এই দুটা কিন্তু অলরেডি ইন্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। একটা হলো 17ই ফেব্রুয়ারি 2026 সালে, আর একটা হলো 3ই মার্চ 2026 সালে। তার 2026 সালে কিন্তু আর বাকি রইল 2টা সূর্য এবং চন্দ্রগ্রহণ। তো সেইটার তারিখ আমি বলে দেই। যেমন পূর্ণ সূর্যগ্রহণ এটা হবে 12ই আগস্ট 2026 সালে এবং প্রধান সময় সংগঠিত হওয়ার সময় রাত 11টা 47 মিনিট। এটা হবে পূর্ণ সূর্যগ্রহণ এবং যেটা হবে 12ই আগস্টে। এরপরে এই 2026 সালের সর্বশেষ যে গ্রহণটা হবে এটা হলো আংশিক চন্দ্রগ্রহণ, যেটা হবে 28 আগস্ট 2026 সালে। এটা বাংলাদেশ সময় সকাল 7টা 23 মিনিট থেকে সকাল 11টা 52 মিনিট পর্যন্ত কিন্তু সংঘটিত হবে। তার 2026 সালে মোট 4টা গ্রহণ সংঘটিত হবে, যেখান থেকে অলরেডি 2টা কিন্তু চলে গেছে এবং বাকি রয়েছে 2টা, যেটা আগস্ট মাসে হবে। একই মাসে 2টা গ্রহণ হবে, আগস্ট মাসের 28 তারিখে এবং আগস্ট মাসের 12 তারিখে। তো এখন বলি এই গ্রহণগুলো আপনারা কোথায় কোথায় থেকে দেখতে পারবেন। যেমনটা উপরের 2টা তো বাদ, যেটা অলরেডি শেষ হয়ে গেছে, সেই 2টা নিয়ে আর কথা বলবো না। নিচের যে 2টা, একটা হলো আপনার 12 আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, এটা দেখা যাবে গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ড, এরপরে স্পেন এবং রাশিয়ার কিছু অংশ থেকে। তো এখানে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং রাশিয়ার মানুষ আছেন, তারা কিন্তু ইজিলি দেখতে পারবেন এই সূর্যগ্রহণটা। এরপরে 27 তারিখ এবং 28 তারিখে কিন্তু চন্দ্রগ্রহণ হবে, যেটা হলো ইউরোপ, আফ্রিকা মহাদেশ, আমেরিকা মহাদেশ এবং পশ্চিম এশিয়া মহাদেশ থেকে দেখতে পারবেন আপনারা, যেটা বাংলাদেশ থেকে দেখা পসিবল না। তো এখন বলি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় যা যা করতে পারবেন এবং যা যা করতে পারবেন না। প্রথমত বলি কি কি করতে পারবেন না এখানে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যখন হবে। তো এই সময়টাতে যেসব মেয়েরা গর্ভধারণ করবেন আপনারা অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন। আপনাদের অভিভাবকরা যেভাবে আপনাকে দিক নির্দেশনা দিবে, আশা করি সেম দিক নির্দেশনা মানলে পরে আপনি কিন্তু ইজিলি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের এফেক্ট থেকে বাঁচতে পারবেন। আর এটা কিন্তু খুবই গুরুত্ব দিয়ে আপনাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে বা মানতে হবে, কারণ এক এক অঞ্চলে এক এক ধরনের আপনার রীতিনীতি আছে, এইগুলো অবশ্যই আপনারা পালন করবেন। আর যেগুলো আপনাকে মাস্ট বি পরিহার করতে হবে যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে, যেমন খেলাধুলা, বিনোদনমূলক কাজ, বিশেষ করে গ্রহণের সময় এটা গুরুত্বহীন। এর জন্য যখন গ্রহণ লাগবে বা গ্রহণ লাগার সময় তখন বিনোদনমূলক কাজ, খেলাধুলা এগুলো থেকে একটু বিরত থাকবেন। 2 নম্বরে আছে গভীর সামাজিক অনুষ্ঠান বা অপ্রয়োজনীয় ভ্রমণ, আপনি অপ্রয়োজনে ভ্রমণ করতেছেন, ঘোরাঘুরি করতেছেন, এইগুলা থেকে বিরত থাকবেন আর কি। আর যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ লাগবে সেই সময়ে মন থেকে আল্লাহর দিকে আপনি আল্লাহকে স্মরণ করবেন। এরপরে 3 নাম্বার হলো শারীরিক অবহেলা। কিছু মুসলিম সমাজে মানা আছে অতিরিক্ত খাওয়া বা বিশ্রাম না নেওয়া হয় আর কি। তো এটা আপনারা যদি না মানেন সেক্ষেত্রেও সমস্যা হবে না, তবে মানলে পরে বেটার হবে আর কি। আর 4 নাম্বার যেটা, ভয় আতঙ্কে অযথা দৌড়ানো, কখনো গ্রহণকে দুর্ভাগ্য বা মৃত্যুর ইঙ্গিত হিসেবে ভুলভাবে
ভেবে আতঙ্ক হওয়া উচিত না। যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ লাগবে তখন আপনারা আতঙ্কিত হবেন না বা ভয় পাবেন না এগুলা দেখে। কারণ এগুলা কিন্তু প্রাকৃতিক নিয়মে তৈরি হয়, যেটা মহান আল্লাহ তাআলা কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি করে দেয়। এখন যখন সূর্য বা চন্দ্রগ্রহণ হবে তখন যা করা প্রয়োজন, এর জন্য আপনারা কিন্তু আমাদের যা করা প্রয়োজন আমি সেই বিষয়টা বলে দেই। তো এইখানে যখন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে তখন আপনারা দোয়া তওবা করবেন মহান আল্লাহর কাছে। অবশ্যই এই সময় বেশি বেশি দোয়া এবং তওবা করবেন যাতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন। কারণ এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ এই দুর্যোগের সময় যদি আপনি আল্লাহকে স্মরণ করেন সেক্ষেত্রে আল্লাহর নৈকট্য খুব তাড়াতাড়ি লাভ করতে পারবেন, এবং একদম মন থেকে যদি স্মরণ করেন সেক্ষেত্রে আপনি মোটামুটি ভালো কিছু হবে আর কি। আর এইখানে ধ্যান এবং স্মরণ মহান আল্লাহর শক্তি সৃষ্টি নিয়ন্ত্রণের প্রতি সচেতন হওয়া, মানে আপনাকে গভীরভাবে বিশ্বাস করতে হবে মহান আল্লাহ তাআলা সব কিছু পারেন। আর শিশুদের এবং পরিবারের সঙ্গে আল্লাহর কৃতজ্ঞতা স্মরণ করবেন। পরিবারের শান্তি এবং সহনশীলতা বজায় রাখা উচিত যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে আর কি। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে, একটু যদি উপকৃত হন, অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল শান্তি সবুজ অফিসিয়াল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এইরকম ইউনিক রিলেটেড ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। আর অন্যান্য যে ইয়ারডপগুলো শেয়ার করি, ইয়ারডপ রিলেটেড যে ভিডিওগুলো শেয়ার করি আমাদের চ্যানেলে, তো আপনারা সবাই এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আর্নিং করতে পারবেন যত ইয়ারডপ রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে আড্ডাও হবে, ইনকামও হবে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।